ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে অবশিল্পায়ন নামক যে বিষয়টা রয়েছে ইতিহাসে তার ব্যাপারে আলোচনা করব। এই ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফলের ব্যাপারটা কী ও অবশিল্পায়নটা কী, চলো তাহলে আজকে আলোচনা করে নেওয়া যাক। প্রথমেই দেখো লেখা আছে অবশিল্পায়ন। এটা কি দেখে নিই। কোনো দেশে বা অঞ্চলে যখন শিল্প উৎপাদন ব্যাপক হারে কমে যায়, শিল্প ব্যবসা বাণিজ্য ভেঙে পড়ে এবং উৎপাদনক্ষম শিল্প কেন্দ্রগুলি বন্ধ হয়ে যায়, তখন তাকে অবশিল্পায়ন বলে। মানে কি হচ্ছে, কোনো দেশে যখন যে শিল্পটা রয়েছে সেই শিল্প সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ভেঙে যায় এবং উৎপাদন যে সমস্ত শিল্পক্ষেত্রে হচ্ছে সেগুলোও যখন বন্ধ হয়ে যায়, তখনই তাকে আমরা বলবো অবশিল্পায়ন। আসলে এটা বুঝতে পেরেছে। এরপরে দেখো কি লেখা আছে, ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ শাসনের সময় এই অবশিল্পায়ন ঘটেছিল। তাহলে বুঝতে পারছো যে ব্রিটিশ শাসনের সময় কিন্তু এই অবশিল্পায়নটা ভারতে ব্যাপকভাবে দেখা দিয়েছিল। এর পরের পয়েন্ট আছে দেখো, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণসমূহ। তাহলে চলো দেখে নেওয়া যাক অবশিল্পায়নের কারণগুলো কি কি আছে। প্রথমেই আছে দেখো 1 নম্বর, ইংরেজ নীতির প্রভাব। এখানে কি বলা হয়েছে, ব্রিটিশ সরকার ভারতীয় কাঁচামাল সস্তায় সংগ্রহ করে ইংল্যান্ডে নিয়ে যেত এবং সেখানে প্রস্তুতকৃত সামগ্রী ভারতে উচ্চ দামে বিক্রি করত, ফলে দেশীয় শিল্প ধ্বংস হয়। এটা আশা করি বুঝতে পেরেছো। অবশিল্পায়নের কারণে কিন্তু ইংরেজরা যে নীতি গ্রহণ করেছিল ভারতে অবশিল্পায়নের জন্য, সেটার কিন্তু প্রভাব গুরুত্বপূর্ণ ছিল। এটা 1 নম্বরে লেখা আছে। 2 নম্বর পয়েন্ট আছে দেখো, ভারতীয় হস্তশিল্পের প্রতি অবহেলা। কি লেখা আছে, ব্রিটিশরা ভারতের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও ছোট শিল্পগুলোকে সমর্থন করেনি, বরং তাদের অবহেলা করে বিদেশি পণ্য বিক্রি বাড়িয়েছিল। 3 নম্বরে আছে দেখো, মেশিনজাত পণ্যের প্রতিযোগিতা। কি লেখা আছে এখানে, ইংল্যান্ডে মেশিনে উৎপাদিত কাপড় ও অন্যান্য সামগ্রী কম দামে ভারতে আসতে লাগলো, যার সঙ্গে হস্তশিল্পীরা পাল্লা দিতে পারছিলেন না। এরপরে দেখো 4 নম্বরে আছে, ভারতীয় কুটির শিল্পে বিনিয়োগের অভাব। কি লেখা আছে, ভারতীয় উদ্যোক্তারা যথেষ্ট পুঁজি ও প্রযুক্তির অভাবে শিল্পের বিকাশ ঘটাতে পারেনি। এটাও তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? ভারতীয় কুটির শিল্পে তো কোনো রকমভাবেই উদ্যোক্তারা পুঁজি বিনিয়োগ করতে পারছিল না। এরপরে 5 নম্বর পয়েন্ট আছে দেখো, রেলপথের সম্প্রসারণ। কি লেখা আছে, রেলপথ নির্মাণের ফলে ব্রিটিশ শিল্প পণ্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়লো এবং দেশীয় পণ্য প্রতিযোগিতায় হারতে লাগলো। এর মানে হচ্ছে দেখো, ইংরেজরা সেই সময় রেলপথ নির্মাণ করেছিল, যার ফলে ব্রিটিশ যে সমস্ত পণ্যগুলো ছিল তারা রেলের মাধ্যমে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিয়েছিল, যার ফলে দেশীয় যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো তো কম সময়ে সব জায়গায় পৌঁছতে পারছিল না, ফলে সেগুলো হারাতে শুরু করলো। এরপরে দেখো মেন পয়েন্ট রয়েছে ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের ফলাফল। এখানে কি লেখা আছে দেখো, এই অবশিল্পায়নটা যে হলো, শিল্পগুলো বন্ধ হয়ে গেল, সাধারণ মানুষ যারা এই শিল্পের ওপর নির্ভর করেছিল তাদের অবস্থাটা কতটা খারাপ হয়ে যাচ্ছে, চলো তাহলে আমরা এই পয়েন্টে জেনে নিই। দেখো এখানে এই ব্যাপারটা আমি কয়েকটা স্টেপে স্টেপে তোমাদের সাথে আলোচনা করব। কি লেখা আছে প্রথম পয়েন্টে, বেকারত্ব বৃদ্ধি। বহু শিল্প শ্রমিক কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছিল। আশা করি এটা বুঝতেই পারছো যে যে সমস্ত শ্রমিক এই অবশিল্পায়নের সাথে যুক্ত ছিল তারা কাজ হারিয়ে বেকার হয়ে গেছিল। এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট আছে, গ্রামীণ অর্থনীতির দুর্বলতা। কি লেখা আছে, শিল্প ধ্বংসের ফলে অনেক মানুষ গ্রামে ফিরে কৃষিতে নির্ভরশীল হয়ে পড়ে, ফলে জমির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যার ফলে এই শিল্প আরোই ধ্বংস হয়ে যায় আর মাথাচাড়া দিয়ে কখনো উঠতে পারেনি। 3 নম্বর পয়েন্ট আছে, ভারতীয় অর্থনীতির ঔপনিবেশিক রূপান্তর। মানে হচ্ছে ভারত একটি কৃষি নির্ভর এবং কাঁচামাল রপ্তানিকারক দেশেই পরিণত হয়েছিল, যেখানে কিনা ভারতের সেই সময় সুতির বস্ত্র নির্মাণ, এই সমস্ত ছোটোখাটো যে সমস্ত কুটির শিল্প হয় সমস্ত কিছু কিন্তু ভালোভাবে বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু এই সময়টায় ব্রিটিশরা ষড়যন্ত্র করে ভারতকে কেবলমাত্র কৃষি নির্ভর এবং কাঁচামাল রপ্তানিকারক দেশেই পরিণত করে রেখে দিয়েছিল। 4 নম্বর পয়েন্ট আছে, দারিদ্রতা বৃদ্ধি। কি লেখা আছে, কর্মসংস্থান কমে যাওয়ায় এবং অর্থনৈতিক বিপর্যয়ের ফলে দেশের দারিদ্রতা আরও বেড়ে যায়।
5 নম্বরে আছে দেশীয় শিল্পের অবনতি। কি লেখা আছে? ভারতের ঐতিহ্যবাহী শিল্প যেমন কাঁথা, সেলাই, তাঁত শিল্প ইত্যাদি ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যায়, মানে দেশীয় শিল্পের একেবারে অবনতি হয়ে যায়। বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখো মেন পয়েন্ট রয়েছে মূল্যায়ন। কি লেখা আছে? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়ন একটি উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়া ছিল, যা ব্রিটিশ অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য করা হয়েছিল। এর ফলে ভারতের প্রাচীন শিল্প ঐতিহ্য ধ্বংস হয় এবং দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে। এটা তো অবশ্যই না। এই যে অবশিল্পায়ন, এই অবশিল্পায়নটা কাদের ষড়যন্ত্র ছিল অ্যাকচুয়ালি ইংরেজদের ষড়যন্ত্র, তাই না? যার ফলে ভারতের শিল্প ঐতিহ্য ধ্বংস হয়ে যায়। সামাজিক আর অর্থনৈতিক যে কাঠামোটা ছিল এই শিল্পায়নের সাথে জড়িত, যেটা ভবিষ্যতে আরও ভালো হতে পারতো, সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। দেখো শেষে আছে অর্থনীতিবিদ ব্র্যাডলি তার ড্রেন থিওরিতে বলেছিলেন, ইন্ডিয়া ওয়াজ বিট টু ডেথ আন্ডার ব্রিটিশ পলিসিস। এর মানে হচ্ছে ব্রিটিশ নীতির অধীনে ভারতকে রক্তাক্ত করা হয়েছিল। তাহলে বুঝতে পেরেছো আশা করি যে এই অবশিল্পায়নটা কতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল সেই সময়ে ভারতে, আর যেটা ছিল পুরোপুরি ব্রিটিশদের চক্রান্ত। তাহলে এরকমভাবে সুন্দরভাবে গুছিয়ে যদি তোমরা অবশিল্পায়নের ব্যাপারটা পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ লেখো, তাহলে আশা করি তোমাদের নাম্বারটা কোথাও কাটার চান্স থাকবে না। আশা করি তোমরা আজকে এই বিষয়টা বুঝতে পেরেছো, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের সাহায্য করে তো তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটা পাঠিয়ে তাদেরকেও সাহায্য করতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।